প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ইলেকট্রনিক্স ডিভাইস এন্ড সার্কিট নিয়ে। আজকের আলোচ্য বিষয় ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স। আর আলোচনায় আছে আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে স্টেট দি বায়াসিং রুলস অফ ট্রানজিস্টর, explain the characteristics of transistor in common base, common emitter, common collector configuration, determine the input and output resistance of the transistor, common base, common emitter, common collector configuration, mention transistor cutoff, active and saturation region, describe the transistor rating, and at last compare common base, common emitter, common collector configuration. আমরা প্রথমে জানবো ট্রানজিস্টর বায়াসিং রুলস। সাধারণত কোনো ট্রানজিস্টরকে কার্যক্ষম করে তোলার জন্য বাইরে থেকে যে ডিসি সরবরাহ দেওয়া হয় তাকে বায়াসিং বলে। সাধারণত ট্রানজিস্টরের দুটি পিএন জাংশন থাকে, একটাকে এমিটার বেস জাংশন, অন্যটিকে কালেক্টর বেস জাংশন বলে। ট্রানজিস্টরের মূল কাজ হচ্ছে অ্যাম্প্লিফিকেশন করা, আর বিশ্বস্ত অ্যাম্প্লিফিকেশন পাওয়ার জন্য সার্কিটের ইনপুট রেজিস্ট্যান্স কম এবং আউটপুট রেজিস্ট্যান্স বেশি হওয়া প্রয়োজন। আর এই জন্যে ট্রানজিস্টরকে এমনভাবে বায়াসিং করতে হবে যেন এর ইমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াস প্রাপ্ত হয়। আর এটাই হচ্ছে ট্রানজিস্টরের বায়াসিং রুলস। তো প্রথমে আমাদের জানা দরকার কনফিগারেশনটা কী জিনিস। ট্রানজিস্টরের কনফিগারেশন হচ্ছে, ট্রানজিস্টর মূলত তিনটি টার্মিনাল থাকে, ইমিটার, বেস এবং কালেক্টর। এখন ট্রানজিস্টরকে যদি আমরা বাইরে কোনো সার্কিটে সংযোগ করতে চাই তাহলে 4টি টার্মিনালের প্রয়োজন হয়, 2টি টার্মিনাল ইনপুটের জন্য এবং 2টি আউটপুটের জন্য। কিন্তু ট্রানজিস্টরের 3 টার্মিনাল বিশিষ্ট ডিভাইস হওয়ায় সার্কিটের সংযোগের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। এই অসুবিধা দূর করতে যে কোনো একটি টার্মিনালকে ইনপুট ও আউটপুট উভয়ের সঙ্গে কমন রাখতে হয়। আর কোনো ট্রানজিস্টরের একটি টার্মিনালকে কমন রেখে অন্যান্য প্রান্তসমূহ সার্কিটে সংযোগ করা পদ্ধতিকে ট্রানজিস্টর কনফিগারেশন বলে। এই পদ্ধতি অনুসারে একটি ট্রানজিস্টরকে 3টি উপায়ে কনফিগার করা যায় বা সার্কিট সংযোগ করা যায়। তা হচ্ছে কমন বেস কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশন এবং কমন কালেক্টর কনফিগারেশন। তো কমন বেস কনফিগারেশন কি? কমন বেস সার্কিট কনফিগারেশন অনুযায়ী ইমিটার ও বেজের আড়াআড়িতে ইনপুট দেওয়া হয় এবং কালেক্টর ও বেজের আড়াআড়ি হতে আউটপুট গ্রহণ করা হয়। এই পদ্ধতিতে ট্রানজিস্টর বেস টার্মিনাল ইনপুট ও আউটপুটের মধ্যে কমন থাকে। এ কারণে এই পদ্ধতিকে কমন বেস কনফিগারেশন বলা হয়। আমরা চিত্র দেখতে পাচ্ছি কমন বেস কনফিগারেশনের, যে আমরা বেসটাকে ইনপুট এবং আউটপুটের সাথে কমন রাখা হয়েছে এবং ইমিটারকে ইনপুটের সঙ্গে এবং কালেক্টরকে আউটপুটের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে। এখানে যেহেতু বেসটি কমন ইনপুট এবং আউটপুটের সঙ্গে, এই জন্য এর নাম হচ্ছে কমন বেস কনফিগারেশন। মানে আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের অনুপাতকে বলা হয় কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আলফা সমান আউটপুট কারেন্ট আইসি ভাগ ইনপুট কারেন্ট আইই। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি একটি প্রবলেম সলভ করে দেখি। একটি কমন বেস সার্কিটে ইমিটার কারেন্ট দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, কালেক্টর কারেন্ট দেওয়া আছে 0.95 মিলি অ্যাম্পিয়ার এবং বেস কারেন্টের মান কত হবে সে নির্ণয় করতে হবে। আমরা জানি আমাদের এখানে ডাটা দেওয়া আছে, ইমিটার কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার, আইসি হচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার, তা আইবি সমান কি? আমরা জানি যে আইই হচ্ছে আইবি প্লাস আইসি, অর্থাৎ আইবি হচ্ছে আইসিটাকে বাম পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তবে আই মাইনাস আইসি। অর্থাৎ এখানে যদি আমরা আই এর মান বসাই দিই 1 এবং আইসি এর মান হচ্ছে 0.95, সুতরাং বিয়োগ করলে যেটা পাবো 0.05 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার আইবি কারেন্ট। অনুরূপভাবে আমরা আরেকটি প্রবলেম এখানে বলা আছে, একটি কমন বেস সার্কিটে কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর 0.9 অর্থাৎ আলফাটা দেওয়া আছে। যদি ইমিটার কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার হয় তবে বেস কারেন্ট নির্ণয় করো। এখানে দেওয়া আছে আলফা সমান 0.9, আই দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, আইবি কত? আমরা জানি আইবির সাথে আইসির সম্পর্ক হচ্ছে
আই সমান আইবি প্লাস আইসি, বাট এখানে আমাদের আইসিটা আমাদের যেহেতু নেই, আমাদের প্রথমে আগে আইসি এর মানটা বের করতে হবে। আইসি এর মান বের করতে গেলে আমরা জানি যে আইসির সাথে আই এর সম্পর্ক যদি কমন বেস কানেকশন কনফিগারেশন, সুতরাং আইসি এবং আই এর যে অনুপাত সেটা হচ্ছে আলফা। আমি যদি আইটাকে বাম পাশে পার করে দিই তাহলে হবে আইসি সমান আলফা আই। এখানে আলফার মানটা আমার জানা আছে 0.9, আই এর মান জানা আছে 1, সুতরাং গুণ করে দিলে 0.9 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে আমরা আইসি পেয়েছি, আমরা জানি যে আই হচ্ছে আইবি প্লাস আইসি। তো আমাদের আইটা আমার জানা আছে, এখানে আইসি পেয়ে গেলাম, সুতরাং আইবি হবে আই মাইনাস আইসি। সুতরাং আই এর মান বসালাম, আইসি এর মান বসালে যেটা এটা বিয়োগ করলে হবে 0.1 মিলি অ্যাম্পিয়ার। একটি কমন বেস সার্কিটে আইসি 0.95 মিলি অ্যাম্পিয়ার, আইবি 0.05 মিলি অ্যাম্পিয়ার, আলফার মান নির্ণয় করুন। তো প্রদত্ত ডাটায় আমরা জানি যে এখানে দেওয়া আছে আইসির মান দেওয়া আছে, আইবির এটা 0.05 মিলি অ্যাম্পিয়ার হবে। ওকে, নির্ণয় করতে হবে আলফা। তাহলে আমরা জানি যে আই হচ্ছে আইবি প্লাস আইসি, অর্থাৎ 0.05 প্লাস 0.95 সমান 1 মিলি অ্যাম্পিয়ার হয়। তাহলে আইটা পেয়ে গেলাম। আই যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা জানি যে কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে যে আইসি বা আই হচ্ছে আমার আলফা। তাহলে আইসির মানটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 0.95 আর আই এর মান হচ্ছে শুধু 1, সুতরাং আমরা ভাগ করলে পাবো 0.95। এই সুতরাং আলফার মান হবে 0.95। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কমন বেস সার্কিটের বৈদ্যুতিক বৈশিষ্ট্য রেখাগুলো নিয়ে আলোচনা করব। ট্রানজিস্টরের পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বৈশিষ্ট্যাবলী এর বিভিন্ন কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী সম্পর্ক দ্বারা প্রকাশ করা হয়। এই সকল বৈশিষ্ট্যাবলী বিভিন্ন কার্ভ দ্বারা চিত্রের মাধ্যমে সহজে উপস্থাপন করা যায়। কার্ভসমূহ বিশ্লেষণ করে ট্রানজিস্টরের বিভিন্ন বৈদ্যুতিক বৈশিষ্ট্যাবলী ব্যাখ্যা করা হয়। ট্রানজিস্টরের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, এক নম্বর হচ্ছে ইনপুট বৈশিষ্ট্য রেখা, দুই নম্বর হচ্ছে আউটপুট বৈশিষ্ট্য রেখা। আচ্ছা, এখন কমন বেস সার্কিটের ইনপুট বৈশিষ্ট্য রেখা নিয়ে আলোচনা করবো আমরা। এখন স্থির কালেক্টর বেস ভোল্টেজে ইমিটার কারেন্ট আই ও বেস ইমিটার ভোল্টেজ ভিইবি এর মধ্যে সম্পর্ককে ট্রানজিস্টর ইনপুট বৈশিষ্ট্য রেখা বলা হয়। এখানে স্থির কালেক্টর বেস ভোল্টেজের সাপেক্ষে আই ইমিটার কারেন্টকে ওয়াই অক্ষ বরাবর এবং বেস ইমিটার ভোল্টেজকে এক্স অক্ষ বরাবর স্থাপন করে একটি বৈশিষ্ট্য রেখা পাওয়া যায়। একে ইনপুট বৈশিষ্ট্য রেখা বলা হয়। ইনপুট বৈশিষ্ট্য রেখাকে বিশ্লেষণ করে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়। এর মধ্যে প্রথমটা হচ্ছে যে বেস ইমিটার ভোল্টেজে খুব সামান্য বৃদ্ধিতে ইমিটার কারেন্ট আই খুব দ্রুত বৃদ্ধি পায়। এর দ্বারা বোঝা যায় ইনপুট রেজিস্ট্যান্স খুব কম। ইমিটার কারেন্ট আই স্বাধীন এবং তা ভিসিবি এর উপর নির্ভরশীল নয়। এখানে কমন বেস সার্কিটে ইনপুট রেজিস্ট্যান্স, এখন এক্ষেত্রে যেহেতু ইনপুট রেজিস্ট্যান্স আমরা জানি ইনপুটে ভিইবি ইমিটার বেস ভোল্টেজ এবং ইমিটার কারেন্ট রয়েছে, সুতরাং ভোল্টেজ এবং কারেন্টকে যদি ভাগ করি তাহলে আমরা রেজিস্ট্যান্স পাই। তাই ইনপুট ভোল্টেজ ভিইবি এবং ইনপুট কারেন্ট হচ্ছে আইই, সুতরাং ভিইবি এবং আই এর মধ্যে যে ভিইবিকে আই দিয়ে ভাগ করলে আমরা ইনপুট রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। এখন আমরা কমন বেস সার্কিটে ইনপুট বৈশিষ্ট্য রেখা নিয়ে আলোচনা করব। এখন আমরা কমন বেস সার্কিট আউটপুট বৈশিষ্ট্য রেখা নিয়ে আলোচনা করব। স্থির ইমিটার কারেন্টে কালেক্টর বেস ভোল্টেজ ভিসিবি এবং কালেক্টর কারেন্ট আইসি এর সম্পর্ককে ট্রানজিস্টর আউটপুট বৈশিষ্ট্য রেখা বলা হয়। স্থির ইমিটার কারেন্ট আই সাপেক্ষে কালেক্টর কারেন্ট আইসিকে ওয়াই অক্ষ বরাবর এবং বেস কারেন্ট ভিসিবি ভোল্টেজকে এক্স অক্ষ বরাবর স্থাপন করে একটি বৈশিষ্ট্য রেখা পাওয়া যায়। একে আউটপুট বৈশিষ্ট্য রেখা বলা হয়। আউটপুট বৈশিষ্ট্য রেখাকে বিশ্লেষণ করে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়। আমরা চিত্রে আউটপুট বৈশিষ্ট্য রেখা দেখতে পাচ্ছি। সাধারণত কম ভোল্টেজে অর্থাৎ 1 ভোল্টেজের নিচে অবস্থায় কালেক্টর কারেন্ট আইসি কালেক্টর বেস ভোল্টেজ ভিসি সাপেক্ষে পরিবর্তন হয়। এই অবস্থায় ট্রানজিস্টরকে অপারেট করা যায় না। যখন ভিসিবি 1 ভোল্টেজের চেয়ে কম হয় তখন কালেক্টর কারেন্ট আইসি স্থির হয়, যা আউটপুট বৈশিষ্ট্য রেখার একটি আনুভূমিক সমান্তরাল রেখা দ্বারা প্রকাশিত হয়। এ থেকে বোঝা যায় যে আইসি কালেক্টর বেস ভোল্টেজ ভিসিবি এর উপর নির্ভরশীল নয়, বরং ইমিটার কারেন্ট আই এর উপর নির্ভরশীল।
এই অবস্থায় সবটুকু ইমিটার কারেন্ট আই কালেক্টর টার্মিনাল দিয়ে প্রবাহিত হয় এবং এই অবস্থায় ট্রানজিস্টরকে অপারেট করা হয়। কালেক্টর বেস পিসিবি অনেক বেশি বৃদ্ধি করা হলে কালেক্টর কারেন্ট আইসি সামান্য বৃদ্ধি পায়। এ থেকে বোঝা যায় আউটপুট রেজিস্ট্যান্স অনেক বেশি। কমন বেস সার্কিটে আউটপুট রেজিস্ট্যান্স আমরা জানি আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের অনুপাত হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। এখানে আউটপুট রেজিস্ট্যান্স আরও দ্বারা প্রকাশ করা হয়। আরও সমস্যা হচ্ছে বিসিবি ভাগ হচ্ছে আইসি। কাট অফ অ্যাক্টিভ এবং স্যাচুরেশন রিজিয়ন নিয়ে আলোচনা করব। আমরা পাশের চিত্রে একটি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ট্রানজিস্টরের অপারেটিং রিজিয়ন নিয়ে আলোচনা করব। ট্রানজিস্টর অপারেশন তিনটি রিজিয়ন আমরা দেখতে পাই, মূলত চারটি রিজিয়ন। একটা হচ্ছে কাট অফ, স্যাচুরেশন, অ্যাক্টিভ অ্যান্ড ব্রেকডাউন। তো চারটি রিজিয়নের প্রথমটি হচ্ছে কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়ন হচ্ছে আমাদের যখন বিসিটা ম্যাক্সিমাম এবং আইসিটা হচ্ছে মিনিমাম। এখানে দেখতে পাচ্ছি আইসিটা মিনিমাম কিন্তু ভিসিটা হচ্ছে ম্যাক্সিমাম। এই অবস্থাকে বলে কাট অফ রিজিয়ন। এক্ষেত্রে আইসি কারেন্টে সাধারণত কোনো কারেন্ট প্রবাহিত হয় না, প্রায় জিরো কারেন্ট। যেহেতু আইবি জিরো ভোল্টেজ থাকে, আইসি জিরো, বেস কারেন্ট জিরো, সুতরাং আমরা কালেক্টর কারেন্টও প্রায় জিরো এবং কালেক্টর কারেন্টটি আমার লিকেজ কারেন্ট হয়তো কারেন্টের সমান হবে। এরপর স্যাচুরেশন রিজিয়ন হচ্ছে যে আইসি ইজ ম্যাক্সিমাম, আইসিটা ম্যাক্সিমাম থাকবে বাট ভিসিটা হচ্ছে মিনিমাম। এই রিজিয়নটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। এক্ষেত্রে আইসিটা আইবি এর সাথে কোনো কন্ট্রোল থাকে না। আমরা গ্রাফ চিত্রে যে ভার্টিক্যাল পোরশনটি দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল যে কার্ভ দেখতে পাচ্ছি, এই কার্ভের এই অংশটুকু হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। মূলত ট্রানজিস্টরটি অ্যাক্টিভ রিজিয়নে আমরা অপারেট করি। অ্যাক্টিভ রিজিয়নটা হচ্ছে কাট অফ রিজিয়ন এবং স্যাচুরেশন রিজিয়নের মাঝামাঝি যে অবস্থানটা, এটিকে আমরা অ্যাক্টিভ রিজিয়ন বলি। আউটপুট চিত্রে হরিজন্টাল রেখাটি দেখতে পাচ্ছি। এই হরিজন্টাল রেখা বরাবর এই অংশটুকু হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন এবং অ্যাক্টিভ রিজিয়নের পরে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন। এই ছিল আজকে আমাদের আলোচনা। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। ধন্যবাদ সবাই।